নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন নিজেই, আনা আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন। আমার আগে যত নবী এবং যত মানুষ জগৎ সৃষ্টি হয়েছে, আমার পরে যত সৃষ্টি হবে কিয়ামত পর্যন্ত, সবার উপরে মর্যাদা আমার। সুবহানাল্লাহ, বড় করে বলি সুবহানাল্লাহ। তার আগে যত নবী এসেছে তিনি তো আখেরি নবী। তার আগে যত নবী, যত বান্দা আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন নবীজিকে। তারপরে কিয়ামত পর্যন্ত যত সৃষ্টি হবে, যত মানুষ আসবে, আমার নবীর মর্যাদা সব সময় আল্লাহর পরে সর্বোচ্চ অবস্থায় থাকবে, সমস্ত সৃষ্টি জগতের উপরে থাকবে। সুবহানাল্লাহ। এই নবীজির উপর যদি দরুদ পড়তে পারি, কি দরুদ, বড় করে বলি কি দরুদ। এই নবীজির উপর যদি দরুদ পড়তে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের মর্যাদার ভেতরে সৃষ্টি জগতে বান্দা যত আছে, সব বান্দার উপরে উম্মতে মুহাম্মদের মর্যাদা বৃদ্ধি করে দেবেন। বড় করে বলি সুবহানাল্লাহ, আরো বড় করে বলি সুবহানাল্লাহ। सबसे औला आला हमारा नबी, सबसे बाला अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल हमारा नबी, सबसे औला आला कौन देता है देने को मुँह चाहिए, कौन देता है देने को मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी, सबसे औला आला हमारा नबी, सबसे वाला आला हमारा। বড় করে বলি আমিন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া, যে ব্যক্তি আমার উপরে দরুদ পড়বে, ওয়াহিদাতান, একবার। কয়বার? আল্লাহর রসুলের উপর কেউ যদি একবার দরুদ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি আশরু সালাওয়াতিন, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার উপরে 10টি রহমত নাযিল করবেন। আপনি দরুদ পড়বেন কয়বার? কার উপর? কার উপর? নবীজির উপর। আপনি দরুদ পড়বেন একবার, আল্লাহ রাব্বুল আলামিন 10 বার রহমত নাযিল করে দেবেন। সুবহানাল্লাহ। ওয়া হুত্তাত আনহু আশরু খাতিয়াত, 10টা গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি। দরুদ পড়েছেন কয়বার? পেয়ে গেছি নেয়ামত দুইটা, 10টা 10টা কয়টা? দুইটা। আরো একটা শুনেন, সুবহানাল্লাহ বলি। আপনি দরুদ পড়বেন কয়বার? একবার। ওয়া রুফিআত লাহু আশরু দারাজাত, দুনিয়ার জিন্দেগিতে আপনার সম্মান মর্যাদার জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন 10টা বরকত নসিব করে দিবেন।
দরুদ পড়েছি কয়বার? একবার। বড় করে আবার বলি, সাল্লে আলা রাসূলিনা সাল্লে আলা মুহাম্মাদিন সাল্লে আলা। रूहों में ताजगी नहीं, कल्बों में रोशनी नहीं, तेरी कसम तेरे बगैर जिंदगी जिंदगी नहीं। सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मदिन हबीबना। नूरेर आलो नूरी हवा नूरी काया नूरेर माया, जेदिके चाই तुम्हारी शान जेदिके যাই तुम्हारी गान। सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मदिन सल्ले अला। বড় করে বলি আমিন। হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস দেখেন। قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আউলান নাসে বি ইয়াউমাল কিয়ামাতে আকসারুহুম আলাইয়া সালাতান। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার রাসূল বলতেছেন, কিয়ামতের দিবসে আমার নিকটে নিকটে কাছে কাছে থাকবে তারাই যারা আমার উপরে বেশি দরুদ পড়ে। সুবহানাল্লাহ বলি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকা। আমাদের দেশে যদি আপনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চান, প্রধানমন্ত্রীর প্রিয় মানুষটার কাছাকাছি থাকলে দেখবেন আপনি তাড়াতাড়ি রাস্তা পেয়ে যাবেন, ঠিক না? এই এলাকায় যে মানুষটার দয়া ভালোবাসা আপনি পেতে চান, আপনি তার কাছে তার বন্ধুর মাধ্যমে যদি পরিচয় হয়ে যেতে পারেন, দেখবেন আপনার সহজে আপনি তার ভালোবাসা পেয়ে যাবেন, ঠিক না? দুনিয়ার জিন্দেগিতে এমন, আমার আল্লাহ আখিরাতের একটা জিন্দেগি আমাদের জন্য রেখেছেন না? সেই দিন আমার রাসূলের কাছাকাছি যদি আপনি থাকতে পারেন, আমার আল্লাহর দয়া আমার আল্লাহর রহমত আপনার জন্য সহজ হয়ে যাবে। আর এই কাছে থাকার জন্য সবথেকে উত্তম পন্থা, উত্তম উসিলা, উত্তম নেয়ামত হলো আমার রাসূলের দরুদ। সুবহানাল্লাহ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ ফিসালিহি। আরবের বুকে মক্কার পরে আমেনার যেথায় ঘর, খোদার করুণা কৌসার है झुर से बरंगबार। बलगल मौला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ फिसालिही। বড় করে বলি আমিন। সুতরাং আমার রাসূলের দরুদ আমাদের জন্য কিয়ামতের দিবসে নাজাতের শ্রেষ্ঠতম ওসিলা। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শুনেন। ওয়ান উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা ইন্নাদ দুআ মাওকিফুন বাইনাস সামাই ওয়াল আরদ। আপনি যা দোয়া যা ইবাদত বন্দেগি করবেন, এগুলো আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকবে।
কোথায় থাকবে? আসমান এবং জমিনের মাঝখানে। লা ইয়াসাদু মিনহু শাইউন, ওগুলো একটাও পৌঁছবে না হাত্তা তুসাল্লিয়া আলা নবিয়িকা, যতক্ষণ পর্যন্ত আপনি নবীজির উপরে দরুদ পড়বেন না। একবার বলি আল্লাহু আকবার। সুতরাং আসমান এবং জমিনের মাঝখানে যদি ঝুলন্ত থাকে, আল্লাহর আরশে যদি আমার ইবাদত না পৌঁছে, ওই ইবাদতের কোনো দাম আছে? কোনো মূল্য আছে? এগুলো আপনাকে নাজাত দিবে? কিচ্ছুই করবে না, ওখানে ঝুলন্ত পড়ে থাকবে ওয়াসিস মালের মতো। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আপনার নামাজ, আপনার ইবাদত বান্দেগী যেন কবুল হয়, শ্রেষ্ঠ উসিলা করে দিয়েছেন। এই কারণে দরুদ শরীফ, সুবহানাল্লাহ। আযান দেই আমরা, আমাদের নবীর নাম আছে কিনা সেখানে? আছে কিনা? নামাজ পড়ি, সেখানে দরুদ আছে কিনা? আছে। এইভাবে সব জায়গায়, এমনকি জানাজার নামাজে সূরা ফাতিহা আছে নাই, কিন্তু আমার নবীজির দরুদ আছে। পরে করে বলি আল্লাহু আকবার। আল্লাহ নিজেই বলতেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আরে বান্দা, তুমি দরুদ না পড়লেও আল্লাহ নিজে বলতেছেন, ফেরেশতারা পড়তেছেন, সুবহানাল্লাহ। আর তুমি বান্দা দরুদ পড়ো, তাহলে তুমি নাজাত পেয়ে যাবে। বড় করে বলি সুবহানাল্লাহ। এই জন্য শায়ের বলতেছেন, আজানে শুনি আপনার নাম, কালেমাতে দেখি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। বড় করে বলি আমিন। সুতরাং আল্লাহ নিজেই, আপনি বান্দা হিসাবে, আল্লাহ তো দয়ালু, আল্লাহ চান আপনি যেন নাজাত পেয়ে যান, সুবহানাল্লাহ। আমি যেন কি পাই? নাজাত পাই। আল্লাহ বলতেছেন, তুমি জানো না কোনটা দিয়ে তুমি পার হয়ে যাবে, আমি তো জানি, এই কারণে আমি আমার রাসূলকে সংযুক্ত করে দিয়েছি, সুবহানাল্লাহ। বড় করে বলি সুবহানাল্লাহ। সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ যদি সঙ্গে থাকে, নাজাত পাওয়ার গ্যারান্টি রয়েছে, সুবহানাল্লাহ। আপনার আমার ইবাদত কবুল হতেও পারে, নাও হতে পারে, আল্লাহ দয়া করলেই শুধুমাত্র হবে, ঠিক কিনা বলে? না হয় এমন কি আমি জানি যেটা দিয়ে আল্লাহর রেজামন্দি হাসিল হবে? এমন কি জানি? আসলে কিছুই জানি না। এমন গুনাহ করে আছি যে গুনার কারণে আল্লাহ আমাদের দিকে তাকানোরও কথা না। কিন্তু আমার রাসূলের সাদকায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা আমি তোমাকে আমার রাসূলের সাথে থাকো, আমার রাসূলের দরুদের সাথে থাকো, আমি তোমাকে পার করে দেব, সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস শুনেন। قال رسول الله صلى الله عليه وسلم الصلاة علي نور على الصراط। আমার উপরে যদি দরুদ পড়ে, কেউ যদি আমার উপরে দরুদ পড়ে, ফুল সিরাতের উপরে আপনার নূর হিসাবে, নূরের আলো পড়ে, সেটা আলোকিত হয়ে যাবে, সুবহানাল্লাহ। ওয়ামান সাল্লা আলাইয়া ইয়াউমাল জুমআ। আজকে কি বার? জুমাবার। আজকে যদি আপনি জুমার দিবসে সামানিয়া মাররাতান 80 বার দরুদ পড়েন, কয়বার? বড় করে বলি কয়বার? একদিন মানে কি 12 ঘন্টা একদিন না, 24 ঘন্টায় একদিন। 12 ঘন্টা যেটা, এটাকে কি ইয়ম বলা হয় না? ইয়ম বলা হয় 24 ঘন্টা যেটা, সেটাকে কি বলা হয় আরবিতে? বলেন ইয়ম। আর যেটা 12 ঘন্টায় দিন, ওটাকে নাহার বলা হয়, ওটাকে আরবি নাম হলো নাহার।
আর 12 ঘন্টা যেটা রাত হয় অন্ধকার সেটাকে বলা হয় লাইল। সেটাকে কি বলে? লাইল। আল্লাহর হাবিব এখানে নাহারও বলেন নাই, লাইলও বলেন নাই, বলেছেন ইয়াউম। বলি আল্লাহু আকবার। 24 ঘন্টা সময়ের ভেতরে আপনি যদি 80 বার মাত্র দরুদ শরীফ পড়বেন, কয়বার? 80 বার দরুদ শরীফ পড়তে 24 ঘন্টা লাগে? কিন্তু আল্লাহর হাবিব এমন ভাবে সুযোগ করে দিয়েছে, বান্দা তুমি যখন সময় পাও অন্তত এই 24 ঘন্টার ভিতরে তুমি কি করো? 80 বার দরুদ শরীফ পড়ো, তাহলে কুফিরাত লাহু জুনুবুস সামানিনা আমান। 80 বছরের জিন্দেগির 80 বছর জিন্দেগির সমস্ত সগীরা গুনাহ এই 80 বার দরুদের মাধ্যমে মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। বড় করে বলি সুবহানাল্লাহ।